কলকাতার মানুষের কাছে চিড়িয়াখানা বলতেই প্রথমেই মাথায় আসে আলিপুর চিড়িয়াখানার কথা। আজ তোমাদের ঘুরে দেখাবো এই আলিপুর চিড়িয়াখানাটি। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। আলিপুর চিড়িয়াখানা, যা কলকাতা চিড়িয়াখানা বা আলিপুর প্রাণীবিদ্যা উদ্যান নামেও পরিচিত, এটি ভারতের প্রতিষ্ঠিত প্রাচীনতম প্রাণীবিদ্যা উদ্যান এবং কলকাতা পশ্চিমবঙ্গের একটি প্রধান পর্যটক আকর্ষণ। এই আলিপুর চিড়িয়াখানা সারা দেশ থেকে পর্যটকদের আকর্ষণ করে, যারা এখানে গড়ে ওঠা বন্য প্রাণীদের চিড়িয়াখানায় দেখতে আসে। এখানে একটি কচ্ছপ, যেটি 2006 সালে মারা যাওয়ার আগে 250 বছরেরও বেশি সময় ধরে বেঁচেছিল। প্রায় 46 একর এলাকা জুড়ে বিস্তৃত চিড়িয়াখানাটি 1876 সাল থেকে কাজ করছে, যখন এটি প্রথম সাধারণ মানুষদের জন্য উন্মুক্ত করা হয়। এই শীতের মরশুমে পর্যটকদের সবচেয়ে বেশি ভিড় করে এই চিড়িয়াখানায়। আলিপুর চিড়িয়াখানা 1876 সালে স্যার উইলিয়াম হেনরি হান্টার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, একজন ব্রিটিশ প্রকৃতিবিদ এবং অনুসন্ধানকারী, যিনি এমন একটি জায়গা তৈরি করতে চেয়েছিলেন যেখানে লোকেরা ভারতের বিভিন্ন অংশ থেকে বিদেশি প্রাণীদের দেখতে পারে। তিনি লন্ডন চিড়িয়াখানা এবং প্যারিস জুওলজিক্যাল গার্ডেন দ্বারা অনুপ্রাণিত হয়ে 1875 সালে শহর পরিদর্শন করার পর কলকাতায় নিজের চিড়িয়াখানা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন। তিনি ব্রিটিশ সরকারের কাছ থেকে এক টুকরো জমি কিনে স্থানীয় কিছু ঠিকাদারের সহায়তায় তার নিজের চিড়িয়াখানা নির্মাণ শুরু করেন। তিনি তার চিড়িয়াখানাকে জনবহুল করার জন্য ইংল্যান্ড এবং অন্যান্য দেশ থেকে কিছু প্রাণীও এনেছিলেন। এই আলিপুর চিড়িয়াখানায় যেসব উল্লেখযোগ্য প্রাণী আনা হয়েছিল তার মধ্যে রয়েছে হাতি, বাঘ, সিংহ, বানর ইত্যাদি। স্যার উইলিয়াম হেনরি হান্টার তার চিড়িয়াখানাকে আরও সুন্দর ও প্রাকৃতিক করার জন্য চারপাশে অনেক গাছ ও ফুল লাগিয়েছিলেন। তিনি তার চিড়িয়াখানার পাশে একটি বোটানিক্যাল গার্ডেনও প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে তিনি ভারতের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন গাছপালা এনে লাগায়। আলিপুর চিড়িয়াখানা বছরের পর বছর ধরে বিভিন্ন কারণে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে, যেমন তহবিলের অভাব, কর্মীদের পরিবর্তন, প্রাণী পালানো আর রোগ ইত্যাদি। তবে এটি কিছু অর্জনও করেছে, যেমন সংরক্ষণ প্রচেষ্টা, প্রাণী কল্যাণ সমস্যা, কর্মীদের প্রশিক্ষণ ইত্যাদি। আর্থিক সমস্যার কারণে 2014 সালে চিড়িয়াখানাটি জনসাধারণের জন্য বন্ধ ছিল, কিন্তু বিভিন্ন সংস্থা এবং ব্যক্তিদের কাছ থেকে সমর্থন পাওয়ার পর 2019 সালে পুনরায় চালু করা হয় চিড়িয়াখানাটি। এই আলিপুর চিড়িয়াখানাটি বৃহস্পতিবার ছাড়া প্রতিদিনই খোলা আছে, সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এখানে ঢোকার টিকিট প্রাইস পড়বে মাথাপিছু 50 টাকা করে। পুজোর আগেই এখানে একগুচ্ছ অতিথি আনা হয়েছে। বেঙ্গল সাফারি থেকে একগুচ্ছ রয়্যাল বেঙ্গল টাইগার ও টাপি, তেমনি উড়িষ্যার নন্দনকানন থেকে বাঘ, সিংহ, হিমালয়ের ভাল্লুক, জলহস্তী, ডিয়ার মাউস নিয়ে আনা হয়েছে এখানে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে আনা হয়েছে সাদা বাঘিনী, আর উত্তরবঙ্গ থেকে এসেছে চিতা বিড়াল। জাকিয়ে শীত পড়ার আগেই দর্শকদের জন্য নতুন চমক এনে দিলেন আলিপুর চিড়িয়াখানার কর্তৃপক্ষরা। এই আলিপুর চিড়িয়াখানার এবার নতুন আকর্ষণ পাখির খাঁচায় ঢুকে পাখি দেখা। 100 মিটারের বেশি লম্বা খাঁচায় কাঁচ ও নেট দিয়ে তৈরি করা হয়েছে প্রস্তর পথ। সেই পথেই এবার ঢল নামছে পর্যটকদের। তবে আমি যখন এই ভিডিওটা করেছি তখন এই পাখি দেখার টানেল তৈরির কাজ চলছিল, সেই সময় উদ্বোধন হয়নি। এই বছর অর্থাৎ 2024 সালে আমাদের এই কলকাতার আলিপুর চিড়িয়াখানা পাড়ি দিল 150 বছরে। সেই উপলক্ষেই পর্যটকদের এটি একটি আকর্ষণীয় উপহার। তবে ইকো পার্কে ঢোকার জন্য যেমন টিকিট কাটতে হয়, আবার 7 ওয়ান্ডার্স দেখার জন্য আলাদা করে টিকিট কাটতে হয়, এখানে সেরকম কোনো ব্যাপার নেই। আপনারা একবার টিকিট কেটেই কাচের তৈরি টানেলের মধ্যে দিয়ে ঘুরে নিতে পারেন, এতে কোনো এক্সট্রা মূল্য দিতে হবে না।
ভিডিওটা এতদূর দেখার জন্য থ্যাংক ইউ তোমাদের। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইবও করে দিও। আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততদিন ভালো থেকো, ভালো রেখো। বাই।